দেশের ফুটবলে বইছে প্রবাসী ফুটবলারদের জোয়ার। এক হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনার পর এবার আরও এক নতুন ট্যালেন্টের অপেক্ষায় বাংলাদেশ। কানাডা প্রবাসী সামিত সোমকে নিয়ে ইতোমধ্যেই আগ্রহ তুঙ্গে ফুটবল ভক্তদের। এখন শুধু অপেক্ষা তাকে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে দেখার। তবে এখনও বাংলাদেশি পাসপোর্ট হাতে পাননি সামিত সোম। ২রা মে কানাডায় অবস্থিত বাংলাদেশি হাইকমিশনে পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিতে যাওয়ার কথা রয়েছে তার। সেই ডকুমেন্টস হাতে পেলেই কেবল ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে পারবে বাফুফে। উনি আমাকে লাস্ট যেটা বলেছেন ১ অথবা ২ তারিখে হয়তো আমাদের কনসুলে যেতে পারবে টরন্টোতে। তো উনি যাওয়ার সাথে সাথেই একদিনের ভিতরে যাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ, 1 to 2 days ম্যাক্সিমাম। সো আমাদের তরফ থেকে এখান থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কনসুল ইজ ফুললি রেডি অ্যান্ড ওয়েটিং ফর হিম। কনসুল থেকে অলরেডি তাকে যোগাযোগ করা হয়েছে। কনসুল থেকে আমাদেরকে তার অনলাইন ফর্মও পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমাদের দপ্তর ইতিমধ্যে কাজ করে জমা দিয়ে দেবে এনি টাইম, মানে তার অ্যাপয়েন্টমেন্টটা লক হওয়ার পরপরই। সো উই আর অ্যাকচুয়ালি ওয়েটিং ফর হিম। উনি যখনই আমাদের সময় দেবে তখনই আমাদের কাজ করবে, আমাদের গ্রাউন্ড ওয়ার্ক করা শেষ। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে টিকিট নিয়ে তুমুল আগ্রহ ফুটবল ভক্তদের, আর সেজন্য অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত বাফুফের। আগামী 1 সপ্তাহের মধ্যে একটি বিজ্ঞপ্তি দিয়ে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বাফুফে। সম্প্রচার সত্ত্ব নিয়েও রয়েছে ধোঁয়াশা। সে প্রক্রিয়াও আগামী সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা বাফুফের। সিদ্ধান্ত নিলাম যে আমরা খুব শিগগিরই একটি এলওআই কল করব, যাতে বাংলাদেশের প্রতিষ্ঠিত অনলাইন প্ল্যাটফর্ম যারা আছে তারা যেন তাদের প্রেজেন্টেশনটা আমাদেরকে দেয়, এবং সেখান থেকে আমাদের ইচ্ছা আছে আগামী 10 দিনের ভিতরে আমরা অ্যাটলিস্ট কোন প্ল্যাটফর্মকে ইউজ করবো সেটা আমরা চুজ করে ফেলবো, সিলেক্ট করে ফেলবো। ওটাও আমরা একটা এলওআই কল করবো। ইনফ্যাক্ট নেক্সট উইকে এটা যাবে। 2টা সেগমেন্ট করে দিচ্ছি, ডোমেস্টিক রাইটস অ্যান্ড ওটিটি রাইটস, জিওলক ফর বাংলাদেশ এটা একটা থাকবে, আরেকটা থাকবে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে বাংলাদেশ ব্যতীত রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বোথ ডিজিটাল, ওটিটি অ্যান্ড আপনার টিভি, এই 3টা নিয়ে থাকবে। সো এই জিনিসগুলি আমরা নেক্সট উইকে এলওআই ইস্যু করে দিব। লেটস সি হাউ দ্য রেসপন্স কামস ইনশাআল্লাহ। আমি আশা করি সেখানেও আমাদের একটা ভালো কন্ট্রিবিউশন হবে। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ দল। এখন পর্যন্ত সুদানের বিপক্ষে ম্যাচ খেলতেই আলোচনা চলমান বাফুফের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।